আসসালামু আলাইকুম। আমি নুসাইবা মামাইনিতে আবারও এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই নুসাইবার জন্য 1 লিটার দুধ গলিয়ে নিয়েছি। কারণ ঘুমের থেকে উঠেই ওই 1 লিটার দুধই খাবে। আর অন্য পরে একটা ভারী খাবার দেব। কারণ ভারী খাবারটা না নুডলস, কারণ আমি দেখেছি কালকে যখন আমি নুডলস রান্না করেছি আমার জন্য, ও সেই নুডলসটাই বেশি পছন্দ করেছে। ওর জন্য যেটা রান্না করেছি সেটার থেকে বলো ও আমারটা বেশি পছন্দ করেছে। কারণ বাচ্চাদের কোনো রুচি চেঞ্জ হয়, তাই সবসময় চেষ্টা করেন বাচ্চারা যখন যেটা খাইতে চাইতেছে সেই জিনিসটা তাকে দেওয়ার, সে কোন জিনিসটা চাচ্ছে। তাই ওর জন্য আমি মশলা কম দিয়ে চিকেন নুডলস রান্না করেছি। আর ওর জন্য কালকে ব্যানানা আনা হয়েছে, কারণ এখন তো সিজনাল ফ্রুট, অনেক ফ্রুট দেখলাম। কালকে ড্রাগন ফ্রুটও উঠেছে, কিন্তু ওকে দেখিয়ে এনেছি, কারণ ও কোন ফ্রুটটা খেতে চাচ্ছে। ওকে বলছি যে মামনি তুমি ওটা খাবে না এটা, বারবার দেখিয়ে দিতেছে কলা খাবে, ওই জিনিসটা খাবে না। আমাদের উচিত যে ও যে জিনিসটা খেতে চাচ্ছে ওকে তখন সেই জিনিসটাই দেওয়া। ও যদি তখন ড্রাগন ফলটা খেতে চাইত অবশ্যই তাকে ড্রাগন ফলটাই দেওয়া হতো, কারণ বাচ্চাদেরও মাইন্ড ওদেরও মাথায় কাজ করা উচিত যে ওর রুচি আছে, যে না আমার এই জিনিসটা খেতে মন চাচ্ছে, এটা দিচ্ছে না আমার মামুনি অন্য আরেকটা দিতেছে। তাই বাচ্চারা যেটা খেতে চায় তখন তাকে সেটাই দেওয়া উচিত আমাদের। আর আমি এখানে কিছুটা পানি ফুটিয়ে ঠান্ডা করে দিয়ে দিয়েছি, কারণ ঘুম থেকে উঠে একটুখানি ও হালকা কুসুম গরম পানি, নর্মাল পানি দিলেও সমস্যা নেই, আমি ফুটিয়ে রাখি। কারণ সবাই তো একভাবে না, ফুটিয়ে রাখলে বেশি বাচ্চাদের জন্য ভালো হয় ফুটানো পানিটা ঠান্ডা করে। ঘুম থেকে উঠেই যদি পানি খায় না, তাহলে কিডনি লিভার সব কিছু সতেজ থাকে, ভালো থাকে। তাই ঘুম থেকে ওঠার পর সবসময় চেষ্টা করেন বাচ্চাকে যতটুকুই পানি খাক ওকে একটু পানি দেওয়ার। তারপর ফর্মুলা মিল্ক খেলে ফর্মুলা মিল্ক, ব্রেস্ট ফিডিং করলে ব্রেস্ট ফিডিং, যে যেটা করে তাকে সেটাই করা দেওয়া উচিত। তারপরে কতক্ষণ পরে আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা ভারী নাস্তা দেওয়া সকালে। উপরে ফ্যান অফ করে দিয়েছি, অনেক শব্দ হইতেছিল যা বলার বাইরে। কয়েকবার তাল নাকি কাটানো হয়েছে, তাও শব্দ। পরে নিচে সিলিং ফ্যানটা ছেড়ে দিয়েছি। ওই পাশের রুমে ঘুম আসলে কি ফ্যানে এত শব্দ হয় না, কিন্তু এই পাশের রুমে শুধু এই বড় ফ্যানটাতে অনেক শব্দ করে। কিন্তু এই রুমটা অনেক ঠান্ডা। দেখুন জানালার ধারে পর্দা কীভাবে উঠতেছে, এটা দেখলেই বোঝা যায় যে কি বাতাস আসে। এই দেখুন উপরে কিন্তু ফ্যান চলতেছে না। হ্যাঁ, উপরে কোনো ফ্যান চলতেছে না, সিলিং ফ্যান কিন্তু নিচেই শুধু যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় কিন্তু বাতাস আসবে। হ্যাঁ, এই দেখুন এই পাশে এই পর্দা কীভাবে উঠতেছে, সব বাইরে থেকে একদম বাতাসটা আসে। আর এখানে ঘুম এখনো কাটেনি, উঠবো যখন তখন খাওয়া ওকে, যে ওর 1 লিটার দুধ ঠান্ডা করতে দিয়ে রেখেছি, সেই দুধটা ঠান্ডা হবে তারপর ওকে ওটা দেবো। আর এখানে চিকেন নুডলসটা বের রেখেছি। একদম চিকেনগুলো কিন্তু একেবারে ছোট ছোট না, একেবারে অনেক বড় সাইজেরও না, একদম মিডিয়াম সাইজের, হাত দিয়ে ধরে খেতে পারে, আবার কাঁটা চামচে ঢুকিয়েও যেন খেতে পারে। আমার মেয়ে কাঁটা চামচে ঢুকিয়ে খাওয়ার অনেক চেষ্টা করে, আমি দেখি। আর যখনই বাচ্চারা খায় মায়েদের সাথে খাওয়া উচিত, কারণ মায়েদের যখন খেতে দেখে বাচ্চা হয় যে হ্যাঁ হয়তো এই খাবারটা হয়তো মজা, মা যখন খাচ্ছে তাহলে আমারও এই খাবারটা খাওয়া উচিত। আমি ওর জন্য এক্সট্রা নুডলস রান্না করতাম এতদিন, খেত, কিন্তু কালকের থেকে দেখি যে না, ও নিজের নুডলসটা খেতে চাচ্ছে না, আমি যে নুডলসটা রান্না করেছি সেটাই খেতে চাইতেছে। তাই ওর জন্য এই নুডলসটা রান্না করেছি, আজকে একসাথে খাবো। খাওয়ার পর বলবো যে কীরকম ও কীরকম রেসপন্স করলো খাবারটার প্রতি। আমি ভেবেছিলাম ও হয়তো ফার্স্টে উঠে ফর্মুলা মিল্ক খাবে, খাওয়ার পর হয়তো নুডলসটা খাবে, কিন্তু না, ও যখন দেখছে যে আমি ওখানে ভয়েস দিতেছি নুডলস থেকে ঘুম থেকে উঠেই মাম্মি
ও এই নুডলস খাবে এখন। তোমাকে ঢুকিয়ে দিবা, আসো। চিকেন, হ্যাঁ বললাম না, এভাবে চিকেনটা ঢুকিয়ে দিলে বেশি পছন্দ করে না। ইটস এ গুড ম্যান, আমার মা হচ্ছে গুড। খুলতে পারছো না এখান থেকে, এভাবে খাও। ইয়েস, গুড। ওইখানে ঢুকানোর পর আবার বের করে, কিন্তু ওর একটা জিনিসটা কি, এই জিনিসটা ওর বয়স মাত্র 2 বছর, কিন্তু ও জানে যে ডান হাত দিয়ে খাবার নিতে হয়, কোনো কিছু দিলে কেউ ডান হাত দিতে হয়, কারণ বাচ্চা থেকে সবসময় শেখানো উচিত যে লেফট রাইট হ্যান্ড কোনটা কোন সময় কোন জায়গায় ইউজ করা উচিত। অনেক মায়েরা বলবে এখনও কি ওর শেখার বয়স হয়েছে? শেখালেই শিখবে সব কিছু বাচ্চারা। আমি তো বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো, যেন পরেতে ও যেন কীরকম রেসপন্স দিলে। আপনারা তো নিজেরাই দেখতে পারলেন যেন খাবারটার কীরকম রেসপন্স দিল। দেবো আরও? বাচ্চারা খায় না এমন না, বাচ্চারা খায়, সব ধরনের খাবারই আছে। বাচ্চারা যেটা এইটা খাচ্ছে না, হয়তো অন্য খাবার খাচ্ছে, কিন্তু কোনো বাচ্চাই না খেয়ে থাকে না, কারণ না খেয়ে কোনো মানুষই বাঁচতে পারে না, খাবার খেয়েই তাদের বাঁচতে হয়। তাই আপনাদের গুড আর ব্যাড ম্যানেজটা খুঁজে নিতে হবে, যেন কোন খাবারটা খেলে ভালো আর কোন খাবারটা অভ্যাস আপনি যেটা করবেন সেটাই হবে। বাচ্চা নিজে নিজে কোনো অভ্যাস হয় না। যেরকম আমার বাচ্চা ইদানিং খুব আইসক্রিম খায়, এই অভ্যাসটা কিন্তু ওর ছিল না। ওকে দেওয়া হয়েছে 2-1 বার, দেওয়াতে ওর এই অভ্যাসটা হয়ে গেছে। এখন চেষ্টা করতেছি জানি আইসক্রিমটা জানি না খায়। দাও আমি তাহলে ঢুকিয়ে দিই। না, সবাই ভালো থাকবেন আশা করি, আল্লাহর রহমতে।